এই যে বন্ড শফিক উনি আছে, উনি শুনুক, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো ভয় নাই। আমরা জিয়ার সৈনিক, আমরা যখন তখন মরতে রাজি আছি। উনি প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে আমার নেতা তারেক রহমানকে ছোট করে কথা বলছে, সেজন্য আমি সম্পূর্ণ ভিডিওগুলো আমি তুলে ধরি। সে ছোট করে কথা কেন বলবো? নির্বাচন সবাই করতে পারে, নির্বাচন যার পেটে ভাত আছে সেও করতে পারবো, যার পেটে ভাত নাই সেও করতে পারবো। নির্বাচন করার অধিকার সবারই আছে। কিন্তু উনি ছোট করে কেন কথা বলবো? আমার নেতাকে তুই তুকারি করে কথা বলে, উনি প্রত্যেকটা মানুষকে তুই তুকারি করে কথা বলে। উনি কে? আমার নেতাকে তুই তুকারি কথা বলার উনি সাহস কোথায় পাইছে? উনি হচ্ছে হলো গিয়ে ধর্ম ব্যবসায়ী করতেছে, উনি ধর্ম ব্যবসায়ী। উনি জান্নাতের টিকিট দিব। কিসের জান্নাতের টিকিট? আবার গতকালকে একটা নিউজে দেখলাম উনি নাকি বেহেশতের টিকিট বের করছে। আস্তাক ফিরুল্লাহ, এগুলা কি? তো আপনারা বলতাছি এখনও ঠিক আছে, আপনি ভণ্ডামি বাদ দেন, আপনি ভণ্ডামি বাদ দিয়ে ভালো হন। নির্বাচন করতেছেন, নির্বাচন করেন, কোনো সমস্যা নাই। এখানে আপনার কোনো রাজনীতিক বিষয় নিয়ে, ইসলাম নিয়ে কোনো কথা বলবেন না। আপনি ইসলাম কেন কায়েম করতেছেন? আপনি ইসলাম নিয়ে কেন কথা বলবেন? আপনি নির্বাচন করতেছেন আপনার যোগ্যতায়, আপনি ইসলাম নিয়ে কেন টানাটানি করবেন? আল্লাহকে আপনাকে বলছে ইসলাম নিয়ে টানাটানি করার জন্য। আল্লাহর তরফ থেকে মামুনুল হক এই যে একটা কথা বলছে বেয়াদবে কিছুদিন আগে, যে উনি নাকি সর্বশেষ নবী। উনি সর্বশেষ নবী, আল্লাহর তরফ থেকে উনি নাকি নির্বাচন করতেছে। আমার যতটুকু বিশ্বাস হয়, যতটুকু আমার মনে হয়, এই সবগুলা হারামি, একটাও মানুষ না, সবগুলা মুনাফেক। এই মুনাফেক দেখে আল্লাহর নামে তারা ব্যবসা শুরু করছে, ইসলাম নিয়ে ব্যবসা শুরু করছে, তারা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে। এরা এতদিন কোথায় ছিল? মামুনুল হককে যে জেলখানার ভিতরে বন্দি করে রাখছিল স্বৈরাচারী শেখ হাসিনা, একদম পারফেক্ট কাজ করছিল, অনেক ভালো কাজ করছিল। তো আমার কথা আজকে এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।